অন্যের কাছে সাজনা পাতা চুরি করে কিভাবে সাজনা পাতা দিয়ে পকোড়া বানালাম। দোতলার উইন্ডোর দিয়ে সাজনা পাতা পেরে তারপর সাজনা পাতার পকোড়া খেলাম। তোমরা হয়তো অনেকে সাজনা দিয়ে সাজনা ডাল খেয়েছো, তারপর মাছ দিয়ে ঝোল খেয়েছো। সাজনা পাতার পকোড়া কি কখনো খেয়েছো? আজকে ওরকম একটি সহজ একটা পকোড়া বানিয়ে দেখাবো। এটা তুমি বাদ দিয়ে খেতে পারেন, আবার স্ন্যাকটাও সেরে নিতে পারেন। চলেন দেখি কিভাবে সহজে সাজনা পাতার পকোড়া বানানো যায়। আসসালামু আলাইকুম, দিস ইজ মি সাইমা সোনিয়া, ওয়েলকাম মাই ডেইলি ব্লগ। সাজনা পাতা কিন্তু নিয়ে নিলাম। ও, সাজনা পাতাকে কিন্তু সজনে পাতা বলা হয়, মানে আঞ্চলিক ভাষায় আমরা সবাই সাজনা পাতা বলি, কিন্তু বিজ্ঞানীরা এটা নাম দিয়েছে সজনে পাতা। এখন সজনে পাতার উপকারের সম্পর্কে জেনে নিই। সজনে পাতাতে রয়েছে লেবুর চেয়েও 7 গুণ বেশি ভিটামিন সি। এছাড়াও দুধের চেয়ে 4 গুণ বেশি ক্যালসিয়াম ও 2 গুণ বেশি ক্যালোরি। কলার চেয়েও 4 গুণ বেশি পটাশিয়াম। এছাড়াও রয়েছে গাজরের চেয়ে 4 গুণ বেশি ভিটামিন এ। আপনার প্রতিদিনের খাবারের তালিকায় যদি আপনি সজনে পাতা রাখতে পারেন, তাহলে আপনার হৃদরোগ এবং রক্তের চাপের পরিমাণ কমিয়ে আনবে অনেকাংশে। এছাড়াও আপনার ক্ষতস্থানে যদি আপনি সজনে পাতার পেস্ট লাগান, তাহলে দ্রুত আপনার ক্ষতস্থান সেরে যাবে। সাজনা পাতাটা অনেকভাবেই খাওয়া যায়, অনেকে ভর্তা করে খায়, আবার কেউ শাক খায়। সাজনা পাতা আবার রোদ্রে শুকিয়ে বুইম করে রেখে দেয়, তারপর পেঁয়াজ, মরিচ আর সরষের তেল দিয়ে গরম ভাতের সাথে খাওয়া যায়, ওটাও খুবই মজা। আর আমি আজকে দেখাবো সাজনা পাতার পকোড়া। ফার্স্টেই আমি পকোড়া বানানোর জন্য 1 কাপ চাল আর 1 কাপ ডাল আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। ফার্স্টেই আমি সাজনা পাতা হালকা কুচি করে কেটে নিয়েছি। তারপর আধা ঘন্টা ভিজিয়ে রাখা চাল আর ডাল এখন শিলপাটাতে ভালো করে পেস্ট করে নেব, মানে বেটে নেব। চাল আর ডালটা দিলে হয় কি, মানে পকোড়াটা একদম মচমচে হয়। আপনি চাইলে শুধু বেসন দিয়েও করতে পারেন, বাট চাল আর ডাল দিলে খেতে খুবই মজা হয় এবং মচমচা হয় খেতে। আমি ওই চাল আর ডালের পেস্টের সাথে এই কুচি করা যেই সাজনা পাতাগুলো আছে আমি এবার ধুয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম এবং ভালো করে মিক্সড করে নিতেছি। মিক্সড করা সাজনা পাতার সাথে আমি এখন দিচ্ছি বেসন আর কালো জিরা, মানে বেসন আর কালো জিরাটা আমি হালকা করে পানি দিয়ে ওটা পেস্ট করে তারপর দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ, আদা বাটা, গরম মশলার ফাঁকি, ধনে গুঁড়া, 1 চা চামচ হলুদ মরিচের ফাঁকি, মানে দুটো একসাথেই আছে তাই আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি, এবং 1/2 চা চামচ জিরা ফাঁকি দিয়ে তারপর ভালো করে পেস্ট করে নিব, মানে সম্পূর্ণ উপকরণগুলো ভালো করে মেখে নিব। এবং ভালো করে মেখে এর সাথে আমি 1/2 চা চামচেরই কম অল্প একটু সোডা দিয়ে, খাবারের মানে বেকিং পাউডার যেটা আমরা বলি, ওটা দিয়ে আরও ভালো করে মেখে তারপর 10 মিনিটের জন্য আমি রেখে দেব। এই তো 10 মিনিট পর এখন ভাজার পালা, চলেন ফ্রাই করে নিই। চুলার আঁচটা আপনি একদম লো করে নেবেন, লো টেম্পারেচারে এটা ফ্রাই করতে হবে, বাছতে হবে, এবং অনেকটা সময় লাগে এটা বাছতে হবে। তাহলে আপনার এটা মচমচে হবে এবং ভিতরে কোনো কাঁচা থাকবে না এবং খেতেও ভালো লাগবে। এটা ফ্রাই যখন হয়ে আসবে তখন একটা ব্রাউন কালার হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন কি একটা সুন্দর একটা কালার চলে আসছে। এই কালারটা চলে আসলে আপনি বুঝবেন যে আপনার পকোড়াটা হয়ে গেছে। এখন পরিবেশন করার পালা। আপনি এটা গরম ভাতের সাথেও খেতে পারেন এবং আপনার স্ন্যাকটাও সেরে নিতে পারেন। বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, আপনি যদি মরিচের পরিমাণটা কমিয়ে দেন বাচ্চারা বারবার খেতে চাবে।